হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সেক A1 পেপারে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 10 মার্কস, 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সেক A1 পেপার অর্থাৎ লিগাল লিটারেসি। এখান থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কস, 10 মার্কস আর 1 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 15 মার্কস আর 10 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় ফৌজদারি আইনে 498 সেকশন সম্পর্কে আলোচনা করো। বি শাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। বাজেয়াপ্তকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। তল্লাশি কাকে বলে? তল্লাশিকরণ প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে? প্রধান দুই ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। তল্লাশি পরোয়ানা কি? কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়? পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। FIR বলতে কী বোঝায়? কী করে FIR দাখিল করতে হয়? মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা মডিউল 2 থেকে 15 মার্কসের কোশ্চেনগুলি দেখে নাও। ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে? রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। উপভোক্তা সুরক্ষা আইন 1986 কিভাবে অভিযোগ জানানো যায় এবং এই আইনে কি কি সুরক্ষা পাওয়া যায়? এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য? সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। উপভোক্তা সুরক্ষা আইন 1986-র সুবিধাগুলি উল্লেখ করো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। TADA কি? POTA আইন কি? সাইবার অপরাধ বলতে কী বোঝায়? হ্যাকিং কি? এবারে তোমরা দেখে নাও মডিউল 1 আর 2 থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা সেক A2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, কারণ এখান থেকে তোমরা 100% কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।